ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভে নেমেছে ককরোচ জনতা পার্টি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার দিল্লির যন্তর মন্তরে আয়োজিত সমাবেশে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে অভিজিৎ বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করার 1 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি, বরং আন্দোলনের কণ্ঠরোধে অ্যাকাউন্ট হ্যাক এবং পোস্ট সরিয়ে দেওয়ার মতো কর্মকাণ্ডে মনোযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সমাবেশে তিনি বলেন, আপনারা হয়তো আমাদের পোস্ট মুছে দিতে পারবেন, কিন্তু আন্দোলনকে থামাতে পারবেন না। এই লড়াই চলবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য। মূলত তিনি শিক্ষার্থীদের হয়ে যে দাবিগুলো জানিয়েছেন, যথাযথ শিক্ষক প্রশিক্ষণ ও মূল্যায়নের পর শিক্ষাক্ষেত্রের ডিজিটালায়ন, মণিপুরে স্কুল কলেজ সহ শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা, নিট সহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা ও প্রশ্ন ফাঁস রোধ, শিক্ষার্থী ও অভিভাবকদের বাস্তব সমস্যাকে অগ্রাধিকার দেওয়া এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও জবাবদিহি নিশ্চিত করা। এদিকে সিজেপির ডাকে শনিবার যন্তর মন্তরে জড়ো হন শত শত শিক্ষার্থী। নিরাপত্তা জোরদারে দিল্লি জুড়ে মোতায়েন করা হয়েছে 1000-এর বেশি অতিরিক্ত পুলিশ সদস্য। বিক্ষোভের অনুমতি পেতে দিল্লি পুলিশের শর্ত মেনে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসে আন্দোলনে যোগ দেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তবে প্রশ্ন উঠছে, শিক্ষা ব্যবস্থার অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে শুরু হওয়া এই আন্দোলন শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পথ তৈরি করবে, নাকি আরও বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দেবে? সাদিয়া রহমান, নিরপেক্ষ।